ধুরন্ধর ইসরায়েল এখনও বসে নেই। ইরানি মিসাইলে তুবরিজ সামলাতে না পেরে যুদ্ধ বন্ধ করলেও আসল লক্ষ্য থেকে সরেনি তেল আবিব। তেমনই এক চাঞ্চল্যকর তথ্য এলেও সামনে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা বা হত্যাচেষ্টার অভিযোগ করছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বৈরী শক্তিগুলো এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইরানের বার্তা সংস্থা ISNA-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। তিনি বলেন, শত্রুপক্ষের লক্ষ্য ইরানের পুরো ব্যবস্থা দুর্বল করে দেওয়া। কখনো হত্যাচেষ্টা, কখনো সরাসরি হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করা হচ্ছে। তবে কোন নির্দিষ্ট ঘটনার প্রতি তিনি ইঙ্গিত করেছেন তা স্পষ্ট নয়। ইরানি কর্মকর্তারা বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আগেও তুলেছেন, কিন্তু খামেনির উপর সরাসরি হামলার হুমকির মতো মন্তব্য খুব একটা শোনা যায় না। বিশেষ করে চলতি বছরের জুনে ইসরায়েল ইরান যুদ্ধের আগে এ ধরনের কথা প্রকাশ্যে খুবই কম এসেছে। গোয়েন্দা মন্ত্রী খাতিব জানান, এইসব কাজে যারা জড়িত তারা মূলত শত্রুপক্ষের অনুপ্রবেশকারী। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেন। তার ভাষায়, ইরানের স্থিতিশীলতা নষ্ট করতেই এই নাশকতা চালানো হচ্ছে। চলতি বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের তীব্র সংঘাত হয়েছিল। সেই সময় ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আবাসিক এলাকায় হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সংঘাতে যুক্ত হয়। যুদ্ধ চলাকালে গণমাধ্যমে খবর আসে ইসরায়েল খামেনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা খুব সহজ, তবে এমন পদক্ষেপ নিলে ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখন বিষয়টি গুরুত্বহীন বলে উড়িয়ে দেন। তবুও তিনি ইঙ্গিত দেন, এ ধরনের পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারত। পরে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন তিনি খামেনিকে ভয়াবহ এবং লজ্জাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। তার এই মন্তব্য ইরানের অভ্যন্তরে ব্যাপক আলোচনা তৈরি করে। আয়াতুল্লাহ খামেনির বর্তমান বয়স 86 বছর। তিনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রের সব বড় সিদ্ধান্তে তার মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এ মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, যুদ্ধ চলাকালে তিনি বিশেষভাবে খামেনির নিরাপত্তা নিয়ে আতঙ্কে ছিলেন। তার উদ্বেগ ছিল সর্বোচ্চ নেতার ক্ষতি হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ ধরনের আশঙ্কা দেশের অভ্যন্তরে বড় ধরনের উৎকণ্ঠা তৈরি করে। গত জুলাইয়ে খামেনি নিজেও বলেন, ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে দুর্বল করা। তার দাবি, ওই হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করা এবং জনগণকে রাস্তায় নামিয়ে বর্তমান শাসন ব্যবস্থা উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতি খুবই নাজুক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তেহরান যদি আবার পারমাণবিক কর্মসূচি পুরোদমে শুরু করে, তবে নতুন হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান অবশ্য বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো মনে করছে তেহরান গোপনে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এই নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সর্বশেষ সতর্কবার্তা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সর্বোচ্চ নেতা নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে সরাসরি কোনো ঘোষণা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন এ ধরনের বিবৃতি সাধারণত বড় ধরনের নিরাপত্তা সংকটের ইঙ্গিত দেয়।